আজকে আমাদের টপিক কি ক্লাস 12 এর থার্ড সেমের যে ফার্স্ট চ্যাপ্টারটা আছে না তার একটা ছোট্ট অংশ আজকে আমরা আলোচনা করব তড়িৎ আধান। এটাই আমাদের আজকের টপিক, এটাই আজকে আমরা ডিসকাস করে পড়ব। দেখো খুব মন দিয়ে দেখবে, কিন্তু অনেক কিছু জিনিস আছে এর মধ্যে, ঠিক আছে? প্রচুর এমসিকিউর জন্য কনসেপ্ট কিন্তু এখানে লুকিয়ে আছে। এখানটা যদি ভালো করে বুঝেছো, ইলেকট্রোস্ট্যাটিক্স এর বাকি যে পার্টটা আছে না খুব সলিড করে বুঝতে পারবে, ঠিক আছে? চল কি বলছে দেখো। প্রথমে আমাদেরকে জানতে হবে কি ইলেকট্রোস্ট্যাটিক্সটা কি, বা সরি ইলেকট্রোম্যাগনেটিজমটা কি। প্রথমে আমাদের কি জানতে হবে কি ইলেকট্রোম্যাগনেটিজমটা কি। দেখো ইলেকট্রোম্যাগনেটিজম একে যদি আমরা ভাগ করি না, একে দুটো পার্টে আমরা বিভক্ত করতে পারবো। কটা পার্টে বললাম? দুটো পার্টে। একটা হচ্ছে তোমার কি ইলেকট্রোস্ট্যাটিক্স, আর একটা কি ইলেকট্রোডাইনামিক্স। ইলেকট্রোস্ট্যাটিক্স বলতে মাথায় রাখবে, ইলেকট্রোস্ট্যাটিক্স মানে যেখানে ধরো চার্জটা স্থির অবস্থায় থাকবে, অর্থাৎ রেস্টে থাকবে। ধরে নাও আমি একটা চার্জ পার্টিকেল, আমি এখানে কি আছি দেখো দাঁড়িয়ে আছি, তাহলে আমি এখন রেস্টে আছি। আমার এই রেস্ট পজিশন থাকাকালীন যা কিছু আমরা গণনা করব সব কিছু কোন পার্টে চলে যাবে? ইলেকট্রোস্ট্যাটিক্সে। কিন্তু আমি যদি ছুটোছুটি করতে থাকি, দৌড়তে থাকি, তার মানে কি আমি মোশনে চলে গেছি। ওই মোশনে থাকাকালীন আমার যা কিছু গণনা হবে সবই কোন পার্টের অন্তর্গত হয়ে যাবে? ইলেকট্রোডাইনামিক্সের অন্তর্গত হয়ে যাবে। ক্লিয়ার? তো ইলেকট্রোস্ট্যাটিক্স আর ইলেকট্রোডাইনামিক্সের মধ্যে পার্থক্যটা বোঝা গেছে। এখন দেখো আমাদেরকে জানতে হবে চার্জ। আসল তো আমাদের চার্জই, তো চার্জটা এখন আমাদেরকে জানতে হবে। চার্জ কি? মাথায় রাখবে চার্জ হচ্ছে এখানে যে কোনো বস্তুর একটা ইন্ট্রিনসিক প্রপার্টি। ইন্ট্রিনসিক মানে এমন একটা কণা পাওয়া যায় শেষে, যে কণাটাকে আর বিশ্লেষণ করা যায় না, যেটার ভেতরে আর গবেষণা করতে তুমি পারবে না, সেই কণাটাকে আমরা কি বলবো? ইন্ট্রিনসিক প্রপার্টি। দেখো ইন্ট্রিনসিক প্রপার্টির নলেজটা তো চলে এলো। এখন দেখো চার্জ বলছি না, এখন চার্জের দেখো দুটো অবস্থা আগেই আমরা জানলাম, একটা হচ্ছে রেস্টে থাকাকালীন গণনা হয়, আর একটা মোশনে থাকাকালীন গণনা হয়। তো যখন দেখো দুটো পজিশন আছে, তো আমাদেরকে এখানে জানতে হবে চার্জ আছে, চার্জ কি কি প্রডিউস করতে পারে। দেখো ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করতে পারে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, তিনটে জিনিস কিন্তু পারে। কিন্তু সব চার্জ কি পাবে? তার জন্য এখানে আমাদেরকে একটু জেনে নিতে হবে। ধরে নাও এটা চার্জ আছে, সরি এটা চার্জ। চার্জ প্রথমে ধরে নাও রেস্টে আছে, মানে কি স্থির আছে। আচ্ছা, মোশনে দেখো দুই ভাবে থাকতে পারে, একটা হচ্ছে কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে মুভ করতে পারে, এবং দ্বিতীয় নাম্বার কি বলতো? ত্বরণযুক্ত। দেখো কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে যখন মুভ করবে, অর্থাৎ সমবেগে গতিশীল বস্তুর কি ত্বরণ থাকে? ত্বরণ থাকে না। তাহলে একবার ত্বরণহীন ভাবে গতিশীল হতে পারে, আর একবার ত্বরণযুক্ত ভাবে গতিশীল হতে পারে। তার জন্য দুটো পার্টে আমরা লিখবো, একটাকে লিখবো সমবেগে, আর একটা কি লিখবো বলতো? সমবেগে, আর একটা লিখবো ত্বরণযুক্ত। ঠিক আছে? দেখো তিনটে পার্ট, এখানে দেখো তিনটে পার্ট আসবে, একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, আর একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। প্রত্যেকটা কিন্তু আমাদের ইন ডিটেলসে চ্যাপ্টার আছে এক একটা, ঠিক আছে? তো আমরা যখন চ্যাপ্টার করব তখন তাদের আরো ডিটেলসে পড়ব। দেখো যখন সমবেগে থাকছে, মাথায় রাখবে সমবেগে থাকলে শুধুমাত্র তড়িৎ ক্ষেত্র সে জেনারেট করতে পারে। তাহলে কি পারবে সে? তড়িৎ ক্ষেত্র। সমবেগে থাকলে শুধু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এটা পারবে না, কিন্তু বাকি দুটো পারে। কিন্তু ত্বরণ যুক্ত থাকলে মাথায় রাখবে তিনটেই পারে। তিনটেই কি পারে। আমার এমসিকিউর কোশ্চেনে না এই পার্টটা বেশি দেয়, যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কে আবিষ্কার করবে? তাহলে কে আবিষ্কার করবে? আধান যখন ত্বরণ নিয়ে গতিশীল হবে না ত্বরণহীন ভাবে গতিশীল হবে। দেখো আধান যখন ত্বরণ যুক্ত, অর্থাৎ ত্বরণ নিয়ে যখন গতিশীল হবে, তখন হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ জেনারেট করতে পারবে। দেখো ম্যাগনেটিক ফিল্ড কি করছে, দেখো কে করছে? মাথায় রাখবে গতিশীল আধান কর্তৃক।
তাহলে তোমাকে যদি কোশ্চেন দেয় যে ম্যাগনেটিক ফিল্ড কে তৈরি করবে, তাহলে গতিশীল আধান কর্তৃক। দেখো গতিশীল আধানে কে কে আছে, সমবেগ সম্পন্ন আছে, ত্বরণযুক্তও আছে। মাথায় থাকবে এটা? হ্যাঁ স্যার থাকবে, অবশ্যই থাকবে। চলো দেখো মাস ভার্সেস চার্জ। আচ্ছা এর আগে আর একটা জিনিস বলা হলো না, চার্জের এককগুলো একটু আমরা জেনে নিই। কি বললাম? চার্জের এককগুলো একটু আগে আমরা জেনে নিই। চার্জের একক এসআই, এসআইতে চার্জের একক কি হয় বলো তো? কুলম্ব। কত হয়? কুলম্ব। এবং সিজিএস এ কত হয় চার্জের একক? সিজিএস এ হয় স্ট্যাট কুলম্ব, স্ট্যাট কুলম্ব বা ইএসইউ। আচ্ছা এই দুটোর মধ্যে না একটা রিলেশন হয়, রিলেশনটা কি বলো তো? 1 কুলম্ব ইকুয়াল টু হয় 3 ইন্টু 10⁹ ইএসইউ। কত বললাম? 3 ইন্টু 10⁹ ইএসইউ। এটা মনে রাখবে। আচ্ছা সব থেকে বড় একক কি বলতো আধানের? ফ্যারাডে হয়। কত বললাম? ফ্যারাডে। তো 1 ফ্যারাডে ইকুয়াল টু কত কুলম হয় এটাও জেনে রাখা আমাদের দরকার। ৯৩,০০০। কত বললাম? 96,500 কুলম। মাথায় রাখবে। আচ্ছা তোমাদের জন্য একটা কাজ থাকছে, আধানের সব থেকে ছোট একক, সব থেকে ছোট একক, এটা আমাকে কমেন্টে জানাবে, অবশ্যই জানাবে কিন্তু। এটা তোমাদের হোমওয়ার্ক থাকছে। গুগল কিন্তু কেউ দেখবে না, আগে বলেছি গুগল দেখে কেউ অ্যান্সার দেবে না, ওকে? এটা তোমাদের হোমওয়ার্ক থাকছে। আচ্ছা এরপর চলো নেক্সট টপিক। দেখো এখানে দুটো জিনিসের মধ্যে ডিফারেন্স আছে, বেসিক ডিফারেন্স। একটা মাস আর একটা কি চার্জ। দেখো চার্জটা কি বলেছিলাম ইন্ট্রিনসিক প্রপার্টি হবে, মাসটা কি? মাসটা হচ্ছে কোনো বস্তুর মধ্যে কতটা জড় পদার্থ আছে সেটাই তার কি ভর, ঠিক আছে? এখন দেখো ভর আর হচ্ছে চার্জ, এই দুটোর মধ্যে ডিফারেন্স গুলো আমাকে জানতে হবে। দেখো ভর, দুটো কণা যদি থাকে তার যদি একটা ন্যূনতম মাস থাকে একে অপরকে কি করে অ্যাট্রাকশন করে। আর এই অ্যাট্রাকশন ফোর্সের ভ্যালুটা কত হয় জানো? গ্র্যাভিটেশনাল ফোর্সের ভ্যালুটা এফ অফ জি ইকুয়াল টু হয় 10⁻⁻67 নিউটন। মনে রাখবে এটা, ডিরেক্ট আমাকে এমসিকিউতে জিজ্ঞেস করে নেয় অনেক সময়। দুটো পয়েন্ট যদি মাস পাওয়া যায় তো তাদের মধ্যে কত অর্ডারের ফোর্স কাজ করবে গ্র্যাভিটেশনের? 10⁻⁻67। কিন্তু চার্জের ক্ষেত্রে এই বলের মানটা কত হয় জানো? চার্জের ক্ষেত্রে 10⁻⁻24 সরি 10⁻⁻24 নিউটন। এটা কার ক্ষেত্রে হয়? চার্জের ক্ষেত্রে। আর গ্র্যাভিটেশনের ক্ষেত্রে কত বলেছিলাম একটু আগে? এফ অফ জি সরি এফ অফ জিটা কত বললাম? 10⁻⁻67 নিউটন। যদি তুলনা করে দেখো না, গ্র্যাভিটেশনাল ফোর্সের মান কিন্তু কুলম্বের যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল আছে তার থেকে অনেক কম। এই বলটা তাহলে কি এর তুলনায় অনেক বেশি, এটা একটু মাথায় রাখবে। এখন দেখো এই যে বলটা, এই দুটো বস্তুর ভরের মধ্যে যে বল কাজ করে সেটা সবসময় কি বল হয় বলো তো? আকর্ষণধর্মী বল হয়। কি বল বললাম? আকর্ষণ বল। বাট এই বলটা কিন্তু আমার কি হতে পারে? আকর্ষণও হতে পারে, আকর্ষণও হতে পারে, আবার বিকর্ষণও হতে পারে, আকর্ষণও হতে পারে আর বিকর্ষণও হতে পারে। মাথায় রাখবে এটা, ঠিক আছে? সেকেন্ড, সেকেন্ড কি, এই যে বস্তু আছে না, এই যে এর একটা ভর আছে, বস্তু আছে, যদি আমি ধরে নিই কোন একটা বস্তু আছে এম, এই বস্তুটা যদি লাইটের ভেলোসিটির কাছাকাছি মুভ করে তখন না এর মাস কিন্তু বাড়তে থাকে। ধরে নাও মাস আগে ছিল এম নট, ভি বেগে যাচ্ছে, এটা মাথায় রাখবে নিয়ার ইকুয়াল টু সি, সি এর খুব কাছাকাছি। তখন কি হয়? এম ইকুয়াল টু একটা ফর্মুলা আছে আমাদের, রুট আন্ডার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। দেখা যায় যে এর মাসটা না বেড়ে যায়, এর মাসটা কি হয়? বেড়ে যায়। কিন্তু
চার্জকে তুমি মোশনে রাখো, স্থিরে রাখো, কখনো চার্জের যে মান বা টোটাল অ্যামাউন্ট অফ চার্জ এটা সবসময় কি থাকে বলো তো, কনস্ট্যান্ট থাকবে, এটা কিন্তু কখনো পরিবর্তন হবে না। ক্লিয়ার? আর একটা বেসিক জিনিস আছে যেটা আমাদেরকে বুঝতে হবে ভালো করে, দেখো মন দিয়ে দেখবে কিন্তু, ঠিক আছে? ধরে নাও এটা একটা বস্তু আছে, এটা একটা বস্তু আছে, এর ভর কত? ক্যাপিটাল এন। আমি কি করলাম, এখান থেকে ধরো কেটে নিলাম, এই অংশটার ভর কত? স্মল এম। এখন আমি দুটো পার্টকে যদি ডিভাইডেড করে দিই, এটা ধরো একটা পার্ট আর এটা ধরো একটা পার্ট, ডিভাইডেড করে দিছি, তো এই পার্টটার ভর ধরে নাও m1 হয়ে গেল, এই পার্টটার ভর কত হলো? m2। এখন দেখো না, যদি তুমি দেখো ডিভাইডেড করে নেওয়ার পর এটা কি আহিত হবে বা এটা কি আহিত হবে, মানে কি এটাই কি চার্জ পাওয়া যাবে, এটাই কি চার্জ পাওয়া যাবে? বলা যাবে না, কখনোই কিন্তু হবে না। সাপোজ ধরো তুমি একটা ইট নিয়েছো, ইটটাকে দুটো টুকরোতে ডিভাইডেড করে, তারপর সেই টুকরো দুটোকে যদি তুমি চার্জ পরিমাপ করো, চার্জ কি থাকবে তখন বাইরে? পাবে না তো। তো সেম টু সেম জিনিস এটাও, কিন্তু এইখান থেকে যদি আমি ইলেকট্রন অপসারণ করতে থাকি, কি অপসারণ বললাম? ইলেকট্রন, ইলেকট্রন কি করছি? অপসারণ করছি। অথবা কি করতে পারি? ইলেকট্রন প্রবেশ করাচ্ছি, অথবা কি করছি? ইলেকট্রন প্রবেশ করাচ্ছি। মন দিয়ে বুঝবে কিন্তু, ঠিক আছে? ইলেকট্রন প্রবেশ করাচ্ছি। মাথায় রাখবে ইলেকট্রনের তো একটা ন্যূনতম ভর আছে, কি বললাম? ইলেকট্রনের একটা ন্যূনতম ভর আছে। যখন আমি এই বস্তুটার থেকে ইলেকট্রনগুলোকে বাইরে পাঠাতে থাকবো, তখন কি হচ্ছে দেখো না, ভরটা বেরিয়ে যাচ্ছে, তো তার মানে তখন এর মাস কি হয়ে যাবে? কমে যাবে। তখন এর মাস কি হয়ে যাবে? কমে যাবে। কিন্তু যখন আমি ইলেকট্রনকে প্রবেশ করাবো, তখন এর মাস কি হয়ে যাবে? বেড়ে যাবে। এটা মাথায় রাখবে, ঠিক আছে? এর মানেটা কি? এর মানেটা হচ্ছে যে যখনই আমার চার্জকে ট্রান্সফার করব, তখন কিন্তু মাসেরও ট্রান্সফার ঘটবে, ঠিক আছে? মাসেও পরিবর্তন ঘটবে, কিন্তু মাসের যখন পরিবর্তন ঘটাবো, তখন চার্জের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। এটা কিন্তু মাথায় রাখবে, খুব ইম্পর্টেন্ট লাইন এটা, ঠিক আছে? চলো নেক্সট টপিক। নেক্সট টপিক কি বলছে দেখো, ফান্ডামেন্টাল চার্জ। ফান্ডামেন্টাল চার্জ কি? এমন কিছু চার্জ আছে যা একে অপরের উপর ডিপেন্ড করে না। তোমরা প্রথম থেকেই পড়ে আসছো যে নিউক্লিয়াস, সরি, পরমাণুর যে মূল তিনটি কণিকা, সেটাই তো ফান্ডামেন্টাল চার্জ। কি কি ছিল মনে করো না? ইলেকট্রন ছিল, সরি, ইলেকট্রন ছিল, প্রোটন ছিল, নিউট্রন ছিল। কিন্তু বর্তমানে এই দুটোকে না ফান্ডামেন্টাল চার্জ আর বলা হচ্ছে না, একটাই রয়ে গেছে ফান্ডামেন্টাল চার্জ, সেটা কি? ইলেকট্রন। প্রোটন এবং নিউট্রনকে ফান্ডামেন্টাল চার্জ বলছি না কেন? কারণ কোয়ার্টজ বলে একটা পদার্থ আছে, সেইখানে প্রোটন এবং নিউট্রন এই দুটোকে ভাঙা সম্ভব হয়ে গেছে, তার জন্য এগুলোকে আর আমরা ফান্ডামেন্টাল চার্জ বলতে পারবো না। তাহলে ফান্ডামেন্টাল চার্জ এখন বর্তমানে কি আছে? ইলেকট্রন। মাথায় রাখবে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, এরপর পড়বো আমরা টাইপ অফ চার্জ, ঠিক আছে? চার্জ কত ধরনের হয়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো, চার্জ দুই ধরনের মিলি, একটা হচ্ছে পজিটিভ, কি বললাম? একটা পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ। এটাকে না একটু আলাদা করে বুঝবো, ঠিক আছে? এটা একটু আলাদা করে বুঝবো। ধরে নাও এটা রোমিও, এটা জুলিয়েট। রোমিও আর জুলিয়েট পরস্পরকে কি করে বলো তো? আকর্ষণ করে না। তো সিমিলার ভাবে মাথায় রাখবে যে অপোজিট টাইপের চার্জ ক্যারেক্টার যখন হবে না, তখন কিন্তু আকর্ষণ হবে। তখন কি হবে? আকর্ষণ হবে। আবার তুমি এভাবেও বলতে পারো, এখন তো সব কৃষ্ণ ভক্ত, তো এটা ধরে নাও আমাদের কৃষ্ণ, আর এটাকে রাধা মা। তো কৃষ্ণ রাধা মাকে কি করে? আকর্ষণ করে মনের দিক থেকে। আবার রাধা মাও কৃষ্ণকে কি করে? আকর্ষণ করে মনের দিক থেকে। তো সেভাবেও তুমি মনে রাখতে পারো। আবার দেখো, ধরে নাও এটা পজিটিভ, এটাও পজিটিভ। এখন এটা হয়ে গেল আমাদের কৃষ্ণ, আর এটা হয়ে গেল কংস। মনের দিক থেকে কি আকর্ষণ আছে? মনের দিক থেকে কি আছে? বিদ্বেষ আছে, রাগ আছে। তার মানে কি একে অপরকে হিংসে করছে না? তার মানে কি করছে দেখো না? বিকর্ষণ করছে এরা। এইভাবেও মনে রাখতে পারো। তার মানে কি হচ্ছে দেখো, সিমিলার টাইপের চার্জ ক্যারেক্টার যদি থাকে, সরি, সিমিলার টাইপের চার্জ ক্যারেক্টার যদি থাকে, তাহলে কি হবে? প্লাস, সরি, বিকর্ষণ। কিন্তু অপোজিট টাইপের চার্জ ক্যারেক্টার যদি থাকে, তখন সেটা কি হবে? আকর্ষণ। এটার উপরে না কিছু কোশ্চেন আছে, কোশ্চেন গুলো আমরা এখানে করবো।
ধরে নাও তোমাকে একটা চার্জ বলছে Q1 আর একটা চার্জ Q2, দুটো দিল অপশন, একটা এটা আর একটা দিচ্ছে Q1 Q2, একটা দিল এটা। আচ্ছা দেখো না, যখন আমার Q1 Q2 লেস দেন 0 অর্থাৎ 0 থেকে যখন ছোট হচ্ছে মানে নেগেটিভ বোঝাচ্ছে না, এটার মিনিংটা কি বোঝাচ্ছে দেখো নেগেটিভ। আচ্ছা এটার মিনিংটা কি বোঝাবে দেখো না পজিটিভ, একই না? তো একটার মিনিং বোঝাচ্ছে নেগেটিভ আর একটার মিনিং বোঝাচ্ছে পজিটিভ। দেখো পজিটিভ কখন হবে, যখন দেখো না সেম সাইন মাল্টিপ্লিকেশন হবে, প্লাস প্লাস বা মাইনাস মাইনাস, তার মানে দেখো এরা, এটার মিনিংটা কি, এরা কি করবে বিকর্ষণ করবে, এরা কি করবে বিকর্ষণ করবে। আচ্ছা এখানেও আছে না সেম জিনিস, এখানেও তো আছে সেম জিনিস, এরা তাহলে পরস্পর কি করবে দেখো নেগেটিভ হচ্ছে, নেগেটিভ কখন হবে প্লাস মাইনাস থাকলে অথবা মাইনাস প্লাস থাকলে। তার মানে দেখো অপোজিট টাইপের যদি চার্জ পাওয়া যায় তখন সেই ক্ষেত্রে এই মানটা কি সরি এটা পরস্পর কি করবে এরা আকর্ষণ করবে, তাহলে এই ক্ষেত্রে কি হবে আকর্ষণ। বোঝা গেছে? এই ক্ষেত্রে কি হবে আকর্ষণ, ঠিক আছে। আচ্ছা দেখো প্লাস প্লাস থাকলে যে বিকর্ষণী হয়, মাইনাস মাইনাস থাকলে যে বিকর্ষণী হয়, এই লজিকটা না সম্পূর্ণভাবে ঠিক নয় সব সময়, সেটা কন্ডিশন ওয়াইজ দেখতে হবে। যদি আমাকে পয়েন্ট চার্জ হিসেবে কনসিডার করে তাহলে এটা ঠিক, কিন্তু তোমার কাছে ধরো একটা বড় অ্যামাউন্টের চার্জ দিয়ে দিল আর একটা ছোট্ট চার্জ দিয়ে দিল, সেক্ষেত্রে কিন্তু এটা হবে না, সেক্ষেত্রে কি বললাম এটা হবে না, সেক্ষেত্রে আলাদাভাবে করতে হবে। চলো ওই লজিকটাও আমরা বুঝে নিই। ধরে নাও এখানে একটা পজিটিভ চার্জ, এখানে কি আছে একটা পজিটিভ চার্জ, ঠিক আছে, প্রচুর হিউজ অ্যামাউন্টের একটা পজিটিভ চার্জ আছে। এখানে কি করলে এখানে একটা ছোট্ট চার্জ মানে ছোট্ট পজিটিভ চার্জকে রেখে দিলে, ছোট্ট কি করলে পজিটিভ চার্জকে রেখে দিলে। দেখো যখন পজিটিভ চার্জের কাছে এই ছোট্ট পজিটিভ চার্জকে রেখে দেবে না, তখন কি করে এখানে ইন্ডাকশন ঘটে, কি বললাম কি ঘটবে ইন্ডাকশন, আবেশ ঘটে, কি ঘটে আবেশ। এই আবেশের জন্য কি হয় একটু মাথায় রাখবে, যদি এটা হয় একটা বস্তু, যদি প্লাসেই থাকে তো প্লাসগুলোকে না সেই পাশে ঠেলে দিবে, যদি এই পাশে একটা বড় অ্যামাউন্টের প্লাস থাকে তাহলে এই পাশে কে কে থাকবে মাইনাসগুলো থাকবে, তখন কি করে প্লাস আর মাইনাস একে অপরকে কি করবে অ্যাট্রাক্ট করে নেবে। এটা কখন পসিবল হবে মাথায় রাখবে, যখন এটা যদি আমি ক্যাপিটাল কিউ ধরি, এটা যদি স্মল কিউ ধরি, ক্যাপিটাল কিউটা মাছ মাছ গ্রেটার দেন যদি স্মল কিউ হয়, ঠিক আছে, এই কন্ডিশনেই কিন্তু এটা হবে, অনেক বড় হতে হবে সেই ক্ষেত্রেই কিন্তু হবে। ক্লিয়ার? ভেরি গুড। তার মানে দেখো পজিটিভ পজিটিভও পরস্পর কি করতে পারে আকর্ষণ করতে পারে, কখন করবে যখন একটার তুলনায় আরেকটা বহু গুণে বড় হবে, ঠিক আছে। চলো নেক্সট, নেক্সট আমরা কি পড়বো কোয়ান্টাইজেশন অফ চার্জ। চার্জকে কি করছি আমরা কোয়ান্টাইজ করছি, চার্জকে কি করছি আমরা কোয়ান্টাইজ করছি, মানেটা কি কোয়ান্টায়াম আধানের যে কোয়ান্টায়াম নীতি না সেটা হচ্ছে এটা, এটুকু মাথায় রাখবে। এখানে মিনিংটা কি বলছে, কোন একটা যদি আমি বস্তু নিই, এটা ধরে নাও একটা বস্তু, এখানে আমার কিউ চার্জ আছে, কত চার্জ আছে কিউ চার্জ। ধরে নাও আমার একটা রুম আছে, এটা আমার শ্রেণীকক্ষ, এখানে আমি পড়াশোনা করাচ্ছি ছেলে মেয়েদের, ঠিক আছে। আমাকে কেউ যদি এসে জিজ্ঞেস করে কি রে আজকে তোর ক্লাসে কতজন এসছে, আমি বলবো কত 30 জন 32 জন, ঠিক আছে। আমি কি বলতে পারি আমার ক্লাসে 32.5 জন অর্থাৎ 32.5 জন প্রেজেন্ট আছে, এই টার্ম কি আমি ইউজ করতে পারবো 32.5 এতজন প্রেজেন্ট আছে, দেখো না এটার মানে কি বোঝাচ্ছে 33 নাম্বার যে স্টুডেন্ট আছে তার অর্ধেক অংশ আমার এখানে পড়ে আছে, অর্ধেক অংশ বাইরে, এটা কি সম্ভব? তখন তো আর সেটা ক্যান্ডিডেট থাকছে না, আমার থাকছে কি বলো থাকছে না। তো মাথায় রাখবে এই জিনিসটা, এইভাবে মনে রাখবে চার্জ সব সময় তাহলে কি থাকবে দেখো না অখণ্ড সংখ্যায় ট্রান্সফার হওয়া সম্ভব নয়, কারণ কি ইলেকট্রনকে তো ভাঙা যায় না, আর ইলেকট্রন বেরোলে বা ঢুকলে তখনই কোনো একটা বস্তু কিসে পরিণত হবে চার্জে পরিণত হবে, এটা মাথায় রাখবে। তো দেখো যখন আমার এখান থেকে ধরো ইলেকট্রন বেরোচ্ছে, একটা ইলেকট্রন বেরোলো, একটা ইলেকট্রন, এরকম কতগুলো করে বেরোতে পারে, দুটো ইলেকট্রন বেরোতে পারে, তিনটে ইলেকট্রন বেরোতে পারে, চারটা ইলেকট্রন বেরোতে পারে না, ডট 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 ডট, কতগুলো ইলেকট্রন বেরোতে পারবে ম্যাক্সিমাম এন এন ই। তাহলে দেখো না এই ম্যাক্সিমাম যতগুলো বেরোতে পারছে সেটা কার চার্জ, অবশ্যই তো এই কিউ অ্যামাউন্টের চার্জ, তাহলে কিউ সমান লেখা যাবে দেখো না এন ই, হ্যাঁ কি না যাবে তো।
আচ্ছা, তাহলে এন সমান কত আসবে দেখো না, কিউ বাই ই। এইটাই হচ্ছে আমার ফর্মুলা এমসিকিউ করার। মাথায় রাখবে এই যে এন এর মানটা আছে না, এনটা হচ্ছে সব সময় মাথায় রাখবে অখণ্ড পূর্ণ সংখ্যা। এনটা কি অখণ্ড পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। ঠিক আছে, মাথায় রাখবে এই এন এর মান কিন্তু কখনো ফ্র্যাকশনাল ভ্যালুতে পাবে না, সব সময় পূর্ণ সংখ্যায় পাবে। একটা হিন্টস মাথায় রাখবে, আমরা সব সময় যদি কোশ্চেন করি যদি আমার ওই ফরম্যাটে থাকে সব সময় পসিবল হবে, আদারওয়াইজ কিন্তু অন্যান্য ফরম্যাটে এই লজিকটা খাটবে না, এটা মাথায় রাখবে, এটা শর্ট ট্রিক্স একটা। এই কিউর ভ্যালুটা যদি 1 কুলম 2 কুলম 3 কুলম 4 কুলম 5 কুলম এইভাবে যদি দেয় পরীক্ষায় তাহলে কিন্তু সম্ভব, তাহলে কিন্তু সম্ভব। কিন্তু তোমাকে ধরো দিল যে 0. তোমাকে দিল ধরো 0.93 কুলম বা ইলেকট্রন, এটা দিয়ে দিল ধরো ইলেকট্রন 0.93 ইলেকট্রন। দেখো না ইলেকট্রন যেটা আছে, ইলেকট্রনটা কেমন বেরোবে বলেছিলাম 1e 2e 3, এটা কি কখনো ভগ্নাংশে বেরোবে বলেছিলাম? তাহলে কিন্তু এটা পসিবল হবে না, ঠিক আছে, এটা পসিবল হবে না। তোমাদের জন্য দুটো হোমওয়ার্ক থাকছে, মেবি 2013 সালের কোশ্চেন, তো করে রাখবে তোমরা। একটা হচ্ছে কোশ্চেন 1 কুলম তড়িৎ আধানে, তড়িৎ আধানে ইলেকট্রন সংখ্যা কত। আর একটা সিমিলার টাইপের কোশ্চেন হচ্ছে 2 কুলম তড়িৎ আধানে ইলেকট্রন সংখ্যা কত। ওকে, ভালো করে রাখবে এই দুটো। কত সালের কোশ্চেন বললাম? 2013 সালে এই যে সে পড়েছিল মেবি। ওকে, আচ্ছা, এটা করার জন্য না তোমাকে দুটো জিনিস মনে রাখতে হবে, একটা হচ্ছে ইলেকট্রনের চার্জ। ইলেকট্রনের চার্জ জানো কত হয়? ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। আচ্ছা, ইলেকট্রনের মাসটাও মনে রাখবে, ইলেকট্রনের মাস কত হয় 9.11 ইন্টু 10⁻31 কেজি। মাথায় রাখবে যদি একটা ইলেকট্রন বেড়ায় তার মানে এতটা মাস কিন্তু কমে যাচ্ছে। যদি ধরো 10⁻6 সংখ্যক ইলেকট্রন বেড়ায় তাহলে এর সাথে কত গুণ করে দেবে 10⁻6 দিলেই তো বেরিয়ে যাবে। ওকে, এরপর নেক্সট টপিক। কি বলেছে দেখো না, কনজারভেশন অফ চার্জ, অর্থাৎ কি আধানের সংরক্ষণ, আধানের সংরক্ষণ। একটু ছবি এঁকে বুঝি তাহলে আমাদের কাছে আরো বেটার ক্লিয়ার হবে। ধরে নাও এটা একটা বস্তুকণা ছিল, এখানে ধরে নাও তিনটে চার্জ ছিল Q1 Q2 Q3। কিছুদিন পর তুমি এসে ক্যালকুলেশন করে দেখলে তিনটে চার্জ হয়ে গেছে Q1 ড্যাশ Q2 ড্যাশ Q3 ড্যাশ। থিওরি কি বলছে? থিওরি বলছে এর যা টোটাল অ্যামাউন্ট আর এর যা টোটাল অ্যামাউন্ট দুটোই কি থাকবে, ফিক্স থাকবে। ঠিক আছে, অর্থাৎ কি Q1 প্লাস Q2 প্লাস Q3 ইকুয়াল টু Q1 ড্যাশ প্লাস Q2 ড্যাশ প্লাস Q3 ড্যাশ। এটা টোটাল কি থাকবে বলো তো, ফিক্স থাকবে, এটা কখনোই চেঞ্জ হবে না। ক্লিয়ার? ওকে, আচ্ছা, এর উপর একটা আমরা প্রবলেম করে নিই। ধরে নাও এইখানে আমার প্রথমে ছিল 2 কুলম, আর একটা চার্জ ছিল ধরো -10 কুলম, আর একটা চার্জ ছিল ধরো 20 কুলম। কিছুদিন পর এসে যখন তুমি দেখলে হয়ে গেছে ধরো +3 কুলম, -7 কুলম, আর একটা ধরো তুমি জানো না কত আছে, এটা আননোন বেরিয়ে গেছে ধরো। তো এটা আমরা কি করে পাবো? তাহলে এই পাশের সঙ্গে এই পাশটা ইকুয়াল, তাহলে এটা করো 2 - 10 + 20 ইকুয়াল টু 3 - 7 ইকুয়াল টু প্লাস Q প্লাস Q। তাহলে এটা দেখো না 22 থেকে 10 বিয়োগ করলে 12, তাহলে 12 সমান কত আসছে দেখো না -4 প্লাস Q, তাহলে প্লাস Q সমান আসছে দেখো 16। তাহলে এর অ্যান্সার কত হয়ে যাবে 16 কুলম। বোঝা গেছে? ভেরি গুড। সারফেস চার্জ ডেনসিটি খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা কি বললাম সারফেস চার্জ ডেনসিটি খুবই ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, এটা কি বলছে, ধরে নাও এইখানে আমার
একটা সারফেস, এখানে আমার একটা সারফেস। টোটাল সারফেসের এরিয়া কত? এ। আমি ধরে নিলাম টোটাল চার্জ আছে কত? কিউ। থিওরি কি বলছে? একক ক্ষেত্রফলে যে চার্জটা থাকে সেটাই কি সারফেস চার্জ ডেনসিটি। আমার দেখো না, এ ক্ষেত্রফলে কতটা চার্জ আছে? কিউ চার্জ আছে না? তাহলে একক ক্ষেত্রফলে কত থাকবে? কিউ বাই এ। তাহলে এটাই হচ্ছে আমার কি সিগমা। একে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমাদের ফর্মুলা কি এলো দেখো না, আমাদের ফর্মুলা কি এলো? ফর্মুলা এলো সিগমা সমান কিউ বাই এ। একটা ম্যাজিক্যাল জিনিস দেখো, একদম ম্যাজিক্যাল জিনিস। এ প্রপোর্শনাল টু কত হয় দেখো না? আর স্কোয়ার। এ প্রপোর্শনাল টু যদি আর স্কোয়ার হয়, দেখো সিগমা প্রপোর্শনাল টু 1/r² হবে। তার মানে কি দেখো না, বক্রতা ব্যাসার্ধ যার যত বেশি হবে সিগমার মান তার তত কি হবে? কম হবে। বক্রতা ব্যাসার্ধ যার যত কম হবে সিগমার মান তার তত বেশি হবে। ইনভার্স আছে তার জন্য। এখন দেখো তোমাকে অনেক সময় দিয়ে দেয় যে এরকম একটা শেপ আছে, ধরে নাও এর তলমাত্রিক ঘনত্ব সব থেকে বেশি কোথায় পাবে? এর তলমাত্রিক ঘনত্ব সব থেকে বেশি কোথায় পাবে? দেখো যদি পজিটিভ চার্জে আহিত থাকে, আমি ধরছি পজিটিভ চার্জেই আছে, সব দিকেই কিন্তু চার্জ পাবে, কিন্তু এই শার্প যে পয়েন্ট আছে না, শার্প পয়েন্টে তুমি সব থেকে বেশি কিন্তু চার্জ পাবে। কেন পাবে? এইখানের যে বক্রতা ব্যাসার্ধের মানটা খুবই কম। এই পয়েন্টে বক্রতা ব্যাসার্ধের মান খুবই কম। এটা যদি খুব কম হয় সিগমাটা কি হবে দেখো না? বেশি হবেই হবে। তোমাদের জন্য একটা টাস্ক থাকছে যে আমি যদি এরকম একটা ঘনক নিয়ে নিই, এরকম যদি একটা ঘনক নিয়ে নিই, তো ঘনকের কোথায় তলমাত্রিক ঘনত্ব সব থেকে বেশি হবে? এটা তোমাদের HW থাকছে। এটা কি থাকছে তোমাদের? HW। ঠিক আছে, এখন দেখো এটার উপর না আমরা একটা অঙ্ক করব। এটা HW অ্যান্সার দেবে কিন্তু, ওকে। এখন আমরা এটার উপর একটা অঙ্ক করব। কি অঙ্ক? ধরে নাও যে n সংখ্যক ছোট ছোট একই চার্জের একই ব্যাসার্ধের কণা যুক্ত হয়ে একটা বড় কণায় ট্রান্সফার হয়েছে। ঠিক আছে, এর তলমাত্রিক ঘনত্ব ধরে নাও সিগমা 1, এর তলমাত্রিক ঘনত্ব সিগমা 2। আমার কোশ্চেন হচ্ছে সিগমা 1 আর সিগমা 2 রেশিও কত হবে? সিগমা 1 বাই সিগমা 2 এর রেশিও কত হবে? এটা আমার কোশ্চেন। অথবা তোমার কোশ্চেন পরীক্ষক চেঞ্জও করতে পারে। পরীক্ষক চেঞ্জ করে কি করে দিতে পারে বলতো? সিগমা 2 ইস টু সিগমা 1ও করতে পারে, সিগমা 2 ডিভাইডেড বাই সিগমা 1ও করতে পারে। আমার এইটার অ্যান্সার চাই। যাই হোক, আমরা সিগমা 2 বাই সিগমা 1টা বের করব। দেখো আমি ধরে নিলাম প্রত্যেকটার ব্যাসার্ধ, ছোটগুলোর প্রত্যেকটার ব্যাসার্ধ স্মল আর, বড়টার ব্যাসার্ধ ক্যাপিটাল আর। এর আধান কত? স্মল কিউ। এর আধান কত হবে? n সংখ্যক যুক্ত হয়ে যদি এটা গঠিত হয় তাহলে এর আধান কত হবে? n ইন্টু স্মল কিউ হবে। টোটাল চার্জ বেরিয়ে গেছে। দেখো আগে আয়তনটা সমান করে না, স্মল আর আর ক্যাপিটাল আর এর মধ্যে রিলেশনটা বের করে নাও। আয়তনের সূত্র কি হয় বলো তো? 4/3 পাই স্মল আর কিউব ইন্টু n ইকুয়াল টু 4/3 পাই ক্যাপিটাল আর কিউব। দেখো না, ক্যাপিটাল আর সমান আসবে n টু দি পাওয়ার 1/3 ইন্টু স্মল আর। এটা আমাদের কাজে লাগবে, এটা আমাদের কাজে লাগবে। এখন দেখো সিগমা 1 সমান কত লেখা যাবে দেখো না? কিউ বাই স্মল আর। আর সিগমা 2 সমান কত লেখা যাবে না? ক্যাপিটাল কিউ বাই, সরি স্মল আর হবে না, এটা 4 পাই আর স্কয়ার হবে। এটা সমান কত লেখা যাবে না? 4 পাই ক্যাপিটাল আর স্কয়ার। তাহলে দেখো সিগমা 2 বাই সিগমা 1 যদি করি কত লেখা যাবে দেখো না? কিউ বাই ক্যাপিটাল আর স্কয়ার ইন্টু স্মল কিউ হবে না, আর স্কয়ার বাই হবে আর স্কয়ার বাই স্মল কিউ আসবে। ক্যাপিটাল কিউর মান কত? n ইন্টু স্মল কিউ, বসিয়ে দাও। n ইন্টু স্মল কিউ ইন্টু আর স্কয়ার ডিভাইডেড বাই, এটা আর স্কয়ার আছে দেখো, এর আর স্কয়ার করলে কত আসবে দেখো না? n টু দি পাওয়ার 2/3 ইন্টু আর স্কয়ার ইন্টু কিউ। তাহলে দেখো না আর স্কয়ার কিউ কিউ কেটে গেল, তাহলে n টু দি পাওয়ার 1 মাইনাস 2/3, তাহলে হয়ে যাবে দেখো n টু দি পাওয়ার 1/3। তাহলে দেখো তোমাকে যদি কোশ্চেন দেয় যে 64টি জলকণা বা একই ধরনের আধান যুক্ত হয়ে একটি বড় আধানে রূপান্তরিত হয়েছে, দুটোর মধ্যে তলমাত্রিক ঘনত্বের অনুপাত কত হবে? দেখো সিগমা 2 বাই সিগমা 1, সূত্র আমার কি, শর্ট ফর্ম কি বলছে? সিগমা 2 বাই সিগমা 1, শর্ট ফর্ম কি বলছে দেখো? n টু দি পাওয়ার 1/3 হবে না? 64 বলেছি, তাহলে 64 হোল টু দি পাওয়ার 1/3 করো,
অ্যান্সার কত এসে যাবে দেখো না 4/1, অর্থাৎ σ2 ইজ টু σ1, অ্যান্সার কত হবে 4:1। অর্থাৎ তোমাদেরকে মনে রাখতে হবে এটা হচ্ছে এসআর স্টার, একদম একদম মনে রাখবে এটা ভালো করে, ঠিক আছে। বড় বড় ম্যাথ এত বড় করতে হবে না, জাস্ট নাম্বার দেখবে, এমসিকিউতে অপশন দেখবে, টেকাবে, বেরোবে, এনজয় করবে। ওকে, চলো নেক্সট আর একটা প্রবলেম আমরা করব। দেখো, ধরে নাও এখানে একটা গোলক আছে, এর ব্যাসার্ধ কত r1, এখানে আর একটা গোলক আছে, এর ব্যাসার্ধ কত r2, ঠিক আছে। এর চার্জ ধরে নাও ইনিশিয়াল আছে q1, এর চার্জ ইনিশিয়াল আছে q2। এরপর কি করেছি, দুটোকে কানেক্ট করে দিয়েছি, r1 আর r2টাকে আমি কি করলাম, কানেক্ট করে দিয়েছি। এর ফলে এর চার্জ হয়ে গেল ধরো q1 ড্যাশ, এর চার্জ হয়ে গেছে q2 ড্যাশ। দেখো আধানের সংরক্ষণ নীতি অনুযায়ী, আধানে কি বললাম, সংরক্ষণ নীতি অনুযায়ী কি লেখা যাবে দেখো না, q1 প্লাস q2 ইকুয়াল টু, এই দুটোর যা চার্জ, এই দুটোর চার্জ কি হবে, সিমিলার হবে। এটা হয়ে যাবে কত, q1 ড্যাশ প্লাস q2 ড্যাশ হবে। এখন আমাদের একটা সূত্র আছে, এটা আমরা ক্লাস 12 এর এই ধারকত্ব চ্যাপ্টারে করব। দেখবে কিউ প্রপোর্শনাল টু আর বলে একটা রিলেশন হয়। তাহলে দেখো না এইখানে যদি আমরা করি, দেখো এই জিনিসটা পাবো, q1 ড্যাশ প্রপোর্শনাল টু r1 এবং q2 ড্যাশ প্রপোর্শনাল টু r2। তাহলে দেখো না দুটোকে ডিভাইডেড করো, তাহলে q1 ড্যাশ বাই q2 ড্যাশ ইকুয়াল টু আসবে r1 বাই r2। তাহলে দেখো না q1 ড্যাশ ইকুয়াল টু কত আসবে, r1 বাই r2 ইন্টু q2 ড্যাশ হবে। ওকে, আচ্ছা এখন কি করবো বলো তো, q1 ড্যাশের মানটা এখানে পুট করে দেবো। তাহলে দেখো না q1 প্লাস q2 ইকুয়াল টু কত আসবে দেখো না, r1 বাই r2 ইন্টু q2 ড্যাশ প্লাস q2 ড্যাশ। এখান থেকে q2 ড্যাশটা কমন নিয়ে নাও, তাহলে q1 প্লাস q2 ইকুয়াল টু q2 ড্যাশটা যদি আমি কমন নিয়ে নিই, এটা আসছে দেখো r1 প্লাস r2 বাই r2। তাহলে দেখো না q2 ড্যাশ সমান কত বেরোচ্ছে আমার, r2 ডিভাইডেড বাই r1 প্লাস r2 ইন্টু q1 প্লাস q2। এটাই আমাদের হচ্ছে শর্টকাট ফর্মুলা। ওকে, আচ্ছা এটা তো q2 বেরোলো, যদি আমাকে q1 ড্যাশ চাই, q1 ড্যাশ তাহলে কত হবে দেখো না, q2 সময় উপরটা r2 আসছে, তাহলে এটা কি করবো, জাস্ট r1 হয়ে যাবে। তাহলে r1 বাই r1 প্লাস r2 ইন্টু q1 প্লাস q2। এই দুটো ফর্মুলা মুখস্থ রাখতে হবে। এরপর r1 q1 r2 q2 মান দিয়ে দিলেই পুরোটাই দেখো বেরিয়ে যাবে। তোমার q1 চাক, q2 যাক, যেটা খুশি চাক, অ্যান্সার কিন্তু আসবেই আসবে। আশা করি ক্লাসটা খুবই মজাদার ছিল, অনেক কিছু বুঝতে পেরেছো, ঠিক আছে। তো আমরা নেক্সট ক্লাসে এর পরের যে পার্টটা, সেই পার্টটা নিয়ে আসবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কি করবে, একটা সুন্দর লাইক, একটা কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবো। টাটা, বাই বাই, নেক্সট ক্লাসে আবার